জিব্রাইল আমিন মনে করলেন এমন মাঠ, আমি একটা পাখা দিয়া জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করেছি, সব কিছু দেখেছি, আকাশ জমিন যা কিছু আছে, আমার কাছে কোনো ব্যাপার হলো না, কষ্ট মনে হলো না। মাজিদ নামক এমন কি মাঠ, আমি একটু ঘুরে ঘুরে দেখে আসি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিব্রাইল আমিন চলে গেলেন। যাবার পরে একটা পাখা দুইটা পাখা করে ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ৬০০ খানা পাখনা দিয়া পুরা শক্তি দিয়া মাজিদ নামক মাঠটা ঘুরে ঘুরে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত দেখার চেষ্টা করছেন। কিন্তু ঘুরে ঘুরে ক্লান্ত শ্লান্ত হয়ে যাওয়ার পরে মালিককে ডাক দেয়া বলে, ও আমার রব, আমি কতটুকু দেখতে পেরেছি আমাকে একটু জানাবেন নাকি? আল্লাহ রব্বুল আলামিন বললেন, জিব্রাইল, তোমার যে মাজিদ নামক যে মাঠে ঘুরেছ, শত শত পাখা দিয়া ৬০০ খানা পাখা পুরা শক্তি দিয়া তুমি ঘোরার চেষ্টা করেছ, ওই মাঠের ১০০ ভাগের ১ ভাগ এখনো ঘুরে শেষ করতে পারো নাই। জান্নাতি মানুষগুলো আর জাহান্নামী মানুষগুলো দীর্ঘদিন পর্যন্ত জান্নাতের ভিতরে আর জাহান্নামের ভিতরে থাকতে থাকতে কিছু মানুষগুলো জাহান্নামের আগুনের তাপে তারা ঝলসে যাবে, কয়লার মতো হয়ে যাবে। জান্নাতের বারান্দা আর জাহান্নামের বারান্দাটা পাশাপাশি হবে। আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর জান্নাতের ভিতরে কি আবার বারান্দা থাকবে নাকি? জাহান্নামের মধ্যে থাকবে নাকি? জান্নাতের ভিতরে যেমন সুখ শান্তি, বারান্দায় যেমন থাকতে শান্তি। আমাদের যখন রুম তৈরি করি, বাড়ি করি, ওই সময় কিন্তু আমরা বেলকনি রাখি। গরমের সময় দেলার অন্তরটা একটু শীতল করার জন্য, প্রাণটা জোড়ানোর জন্য কত ভিআইপি করে, কত পরিকল্পনা করে আমরা আমাদের বাড়িকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি। ইমানদার আর মমিন বান্দাদেরকে আল্লাহ পাক যে জান্নাতে দিবে, ওই জান্নাতটা না জানি আল্লাহ পাক কত সুন্দর করে সাজিয়েছেন। ইমানদারদের সবচাইতে বড় পুরস্কার হলো জান্নাত। বান্দা গভীর রাতে অজু করে তাহাজ্জুদ পড়বে, নামাজ পড়বে, কষ্ট করবে, আল্লাহ পাক বলছেন, বান্দা হতাশার কোনো কারণ নাই, তোদের জন্য এমন এক জান্নাত তৈরি করে রেখেছি, পৃথিবীর এরকম ১০টা পৃথিবী যদি একত্রিত করা হয়, জান্নাতের সবচাইতে ছোট জান্নাতের সমান হবে না। ওই জান্নাতের ভিতরে মানুষগুলো থাকবে আরামায়েশে, ঠেস দিয়ে সোফা সেট থাকবে, অলংকার আর হীরা মণি মুক্তা সোনা দিয়া ওই সোফা সেটগুলো তৈরি, চেয়ারগুলো তৈরি, টেবিলগুলো তৈরি, গ্লাসগুলো তৈরি, এরপরে প্লেটগুলো তৈরি। কত সুখের জায়গা জান্নাত, প্রক্ষান্তরে জাহান্নাম আবার কত কঠিন হবে। জাহান্নামে যারা থাকবে, জাহান্নামীদের কষ্ট বর্ণনা করে শেষ করা যাবে না। তারা খাইতে চাইবে পানি, তাদেরকে দেওয়া হবে কাঁটাযুক্ত ফল। তারা খাইতে চাইবে, ক্ষুধার যন্ত্রণায় কিন্তু তাদেরকে কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে। পিপাসার ক্ষুধার যন্ত্রণা, ঘাস না কাঁটাযুক্ত খাবার তারা দেখার টের পাবে না, মুখে দিয়ে দিবে, গলায় আটকে যাবে, সামনের দিকেও আসবে না, পেটের দিকেও যাবে না। এমন কষ্ট চলতেই থাকবে, চলতেই থাকবে জাহান্নামের ভিতরে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়া কত রকমের স্টেশন তৈরি করবেন, পর্যায়ক্রমে জান্নাতীদের সঙ্গে এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন দেখা করবে। ইমানদার আর মুমিন মুত্তাকিন নামাজওয়ালা তাহাজ্জুদওয়ালা পরহেজগার বান্দাদের জন্য সবচাইতে মানে খুশির সংবাদ হলো আল্লাহ পাক তাদের সাথে জান্নাতের ভিতরে দেখা করবেন। সুবহানাল্লাহ। কেমন করে দেখা করবেন? মাজিদ নামে একটা মাঠ থাকবে, এমন বিশাল মাঠ, যে মাঠ সম্পর্কে জিব্রাইল আমিন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একটা প্লেট বা মানচিত্র এরকম ২টা বর্ণনা এসেছে, ওই প্লেটটা দেখিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী করিম জিজ্ঞাসা করবে, জিব্রাইল এটা কি? জিব্রাইল উত্তর দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম,
সব কিছু, পৃথিবীর সব কিছু দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম ভ্রমণ করলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাকে 600 পাখা দিয়েছেন। একটা পাখা দিয়া আমি সব কিছু ঘুরে দেখেছি, বাকি অন্য কোনো পাখা আমার আর সেখানে ব্যবহার করতে হয় নাই। আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন। তবে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললাম, ও মালিক, আল্লাহ পাকের কাছে বললাম, আমি মাত্র ৬০০ পাখার মধ্য থেকে একটা পাখা দিয়ে আমি ভ্রমণ করি, জান্নাত জাহান্নাম সব কিছু ঘুরে দেখলাম। আমি তো আমার অন্য পাখাগুলো ব্যবহার করা লাগলো না। এর চাইতে কি আর কোনো বড় জায়গা আছে নাকি? আল্লাহ রব্বুল আলামিন বললেন, এর চাইতেও বড় জায়গা আছে। যেই জায়গাটাতে তোমাকে যদি পাঠিয়ে দিই, তাহলে একটা পাখা নয় ৬০০ পাখা দিয়াও তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের ভেতরে একটা কৌতূহল আসলো, এমন কি জায়গা? জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সবকিছু ভ্রমণ করার পরেও একটা পাখায় আমার কোনো কিছুই ব্যাপার হলো না আমার কাছে। আমি ক্লান্ত হলাম না, শ্রান্ত হলাম না, পেরেশানি হলাম না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমার প্রিয় আর খাঁটি মুমিন মুত্তাকিন বান্দাদের জন্য আমি একটা জায়গায় কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল হলে যেমন মানুষের গ্যাদারিং হয়, মানুষগুলো উপচে পড়া ভিড় করে, হামাগুড়ি দিয়ে যাইতে থাকে শোনার জন্য, কোরআনের সুধাগুলো নেওয়ার জন্য, মানুষের পিপাসা নিবারণ করার জন্য। কোরআনের সুর যত শুনে মানুষের পিপাসা তত নিবারণ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বললেন, জিব্রাইল, ওই পরহেজগার, নেককার, মুমিন মুত্তাকিন জান্নাতীওয়ালাদেরকে আমি মাজিদ নামক একটা মাঠে তাদেরকে আমি স্বাগতম জানাবো, ওয়েলকাম জানাবো। তাদেরকে নিয়ে একটা কনফারেন্স করব, সেখানে একটা বিশাল মাহফিল হবে। সুবহানাল্লাহ। ওই মাহফিলটা হওয়ার আগে তুমি একটু ওই মাঠটা ভ্রমণ করে এসে তো দেখো, তুমি একটু দেখে আসো। জিব্রাইল আমিন মনে করলেন, এমন মাঠ, আমি একটা পাখা দিয়া জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করেছি, সব কিছু দেখেছি, আকাশ জমিন যা কিছু আছে, আমার কাছে কোনো ব্যাপারও হলো না, কষ্ট মনে হলো না। মাজিদ নামক এমন কি মাঠ, আমি একটু ঘুরে ঘুরে দেখে আসি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আমিন চলে গেলেন। যাবার পরে একটা পাখা, দুইটা পাখা করে ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ৬০০ খানা পাখনা দিয়া, পুরা শক্তি দিয়া মাজিদ নামক মাঠটা ঘুরে ঘুরে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত দেখার চেষ্টা করছেন। কিন্তু ঘুরে ঘুরে ক্লান্ত শ্লান্ত হয়ে যাওয়ার পরে মালিককে ডাক দেয়া বলে, ও আমার রব, আমি কতটুকু দেখতে পেরেছি আমাকে একটু জানাবেন নাকি? আল্লাহ রব্বুল আলামিন বললেন, জিবরাইল, তোমার যে মাজিদ নামক যে মাঠে ঘুরেছো, শত শত পাখা দিয়া, ৬০০ খানা পাখা পুরা শক্তি দিয়া তুমি ঘোরার চেষ্টা করেছো, ওই মাঠের ১০০ ভাগের ১ ভাগ এখনো ঘুরে শেষ করতে পারো নাই। সুবহানাল্লাহ। কত ভালোবেসে আল্লাহ পাক ওই মাঠে কনফারেন্স করবেন। প্রধান অতিথি থাকবেন, বিশেষ অতিথি থাকবেন, সভাপতি থাকবেন। আহ, কত সুন্দর সেই দৃশ্যটা হবে। এবং জান্নাতি সমস্ত মানুষগুলোকে ওই মাঠে ভিআইপি সিট তাদের জন্য বরাদ্দ থাকবে। তারা সেখানে ঠেস দিয়ে বসবে, সোফা সেট থাকবে, শুধু শোনা। সেখানে আমাদের মতো পৃথিবীর এই ভোগীযোগী কোনো চেয়ার টেবিল নয়, আমাদের পৃথিবীর কোনো কিছু সেখানে নয়, সেখানে আল্লাহ প্রদত্ত জান্নাতি সব কিছু সেখানে থাকবে। প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, জান্নাতের বর্ণনা কত বিশাল, কত লম্বা, এত অল্প সময় আলোচনা করে শেষ করতে পারবো না। আমি শুধু মাজিদ নামক মাঠ বিষয়ে একটু কথা বলবো। এই মাজিদ নামক মাঠের কথা যদি বলতে চাই, লম্বা চড়া আরো বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে। জিবরাইল আমিন বললেন, মালিক, তাহলে আমার ৬০০ খানা পাখনা দিয়া আমি চেষ্টা করেছি সর্বোচ্চ গতি দিয়া চলার, তাহলে ১০০ ভাগে ১ ভাগও আমি এখনো শেষ করতে পারি নাই। তাহলে তারা কত ভাগ্যবান, ওই মাঠে থাকবে জান্নাতি মানুষগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মাঠে জান্নাতি মানুষগুলোকে আমি একত্রিত করব। কখন একত্রিত করব? জান্নাতের ভিতরে
তারা দীর্ঘদিন পর্যন্ত থাকার পরে জাহান্নামী মানুষগুলো থাকবে, জান্নাতীরাও থাকবে। আল্লাহ রব্বুল আলামিন কোনো এক সময় সালাম দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতি ব্যক্তিগুলো এই আওয়াজ শোনার পরে তারা চিন্তা করবে, কে আমাদেরকে সালাম দিল। দীর্ঘদিন যাবার পরে তারা এই বিষয়টা বুঝতে পারবে, শুনতে পারবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, আমি তোমাদেরকে নিজেই সালাম দিয়েছি। জান্নাতীরা খুশি হয়ে যাবেন, মালিক আপনার সালাম পেয়ে আমরা ধন্য, খুশি হয়ে গেছি। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তোমাদেরকে একটা কনফারেন্সে, একটা মাহফিলে আমি একত্রিত করতে চাই। জান্নাতীরা তোমরা একত্রিত হয়ে যাবে, মাজিদ নামক একটা মাঠের ভিতরে তোমরা উপস্থিত হয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ইনভাইট করবেন, তারা ওই মাঠের ভিতরে একত্রিত হয়ে যাবেন। সোনার চেয়ারে বসে বসে তারা সেখানে আরাম আয়েশে থাকবে, বিলাসিতাভাবে বসে থাকবে। মঞ্চ হবে, স্টেজ তৈরি করা হবে, সামিয়ানা তৈরি করা হবে। যেমন আমাদের মাহফিল হলে 3 দিন 4 দিন, এই যে মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিল হয়, 1 মাস আগে থেকে স্টেজ তৈরি করে, মঞ্চ প্রস্তুত করে, অজুখানা প্রস্তুত করে, সামিয়ানা তৈরি করে। তাহলে ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিল যদি 1 মাস আগে থেকে এত সুন্দর সুসজ্জিত করে, সাজানো হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন যেই মাহফিল সাজাবেন সেটা কত সুন্দর করে কতদিন ধরে সাজাইতেছেন। সমস্ত জান্নাতিওয়ালা মানুষগুলো সেখানে যা বসে পড়বে। বসার পরে মঞ্চে একটা একটা করে ভিআইপি চেয়ারগুলো রাখা হবে, আর সেখানে লিখে রাখা হবে বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি আসনগুলো সিলগালা করে সুন্দর করে লিপিবদ্ধ করা হবে। প্রিয় ভাইয়েরা, সেখানে মিকাইল সেখানে হামদ পেশ করবেন। যেমন ওয়াজ মাহফিল শুরু হওয়ার আগে, তাফসির মাহফিল শুরু হওয়ার আগে কোরআন তেলাওয়াত হয়, হামদ হয়, নাত হয়, ঠিক একইভাবে জান্নাতি মানুষওয়ালাদের সামনেও তেলাওয়াত হবে। প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, জান্নাতীরা সেখানে শরাব পান করতে থাকবে, খাবার খাইতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতি মানুষগুলো, দুনিয়াতে কত কষ্ট করেছো, তোমরা আজকে জান্নাতের ভিতরে শরাব পান করতে থাকো, আর ঠেস দিয়ে বসে বিলাসবহুল ভাবে তোমরা মিকাইলের তোমরা হামদ শুনতে থাকো। তারা খাইবে আর শুনতে থাকবে। মানুষগুলোকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আর তোমাদের কোনো আকাঙ্ক্ষা আছে কিনা? জান্নাতি মানুষগুলোও জিজ্ঞাসা করবে, এরপরে আমাদের আর কিছু আছে কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলবে, কেবলমাত্র তো শুরু হলো। সেখানে বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলে দিবেন, দাউদ তুমি তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুলক তেলাওয়াত করবেন। 40 বছর পর্যন্ত মানুষের কোনো সেন্স থাকবে না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন প্রধান অতিথির আসনে যাকে বসাবেন, আমার আপনার কলিজার টুকরা প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের নবী, তখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে বলবেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। নবীজি তেলাওয়াত শুরু করে দিবেন। তেলাওয়াতটা করবেন সূরাতুল ইয়াসিন। মানুষগুলো 500 বছর পর্যন্ত সেন্স হারিয়ে ফেলবেন, এত সুন্দর তেলাওয়াত হবে নবীজির কণ্ঠে। আল্লাহ রব্বুল আলামিন নিজের কণ্ঠে, নিজের ভয়েসে নিজেও কোরআনুল কারীম থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ সূরা রহমান শুনিয়ে জান্নাতি মানুষদের কলিজা ঠান্ডা করে দিবে।